নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। আপনারা কলার মোচা তো বিভিন্ন রকমভাবে খেয়েছেন, তো আজকের আমি যেভাবে বানাবো আপনারা কিন্তু এইভাবে কখনো বানিয়ে খাননি। তো এইভাবে যদি বানিয়ে খান তো এক থালা ভাত কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে। তো কলার মোচাটা কিভাবে আমি রান্না করছি তাহলে কিন্তু পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে। তো চলুন তাহলে প্রথমে আমি কলার মোচাটা কেটে আনি। তো বন্ধুরা, কলার মোচাটা কাটবো, তার জন্য এরকম একটা অস্ত্র নিয়ে নিয়েছি। যেহেতু পাবে না হাত, সেই জন্য একটু লম্বা ধরনের নিয়েছি। একদম কলা গাছের তলায় চলে এসেছি, চলুন পেড়ে নিই। দেখুন এইখানে একটা একদম নরম কিন্তু কাঁদিটা পড়েছে, এটা থেকে কিন্তু মোচাটা কেটে নেব। অনেকটা উঁচুতে তো হাত পাবে না। এই দেখুন পেড়ে নিয়েছি, এবার এটা ধুয়ে নিয়ে তারপর রান্নাঘরে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের কিন্তু কলার মোচাটা যে আমি রান্না করব কোনো রকম কাটা বা বাছার ঝামেলা ছাড়াই কিন্তু আজকের এই সুস্বাদু রান্নাটা করব। তো কিভাবে করছি সেটা কিন্তু পুরো ভিডিওটা দেখুন। তো প্রথমে আমি তাহলে কলার মোচাটাকে কেটে নেব। এবারে এর পুরো অংশটা লাগবে না, আমি উপরের যে শক্ত অংশগুলো এগুলো কিন্তু বাদ দিয়ে দেবো। এইভাবে এটাকে ছাড়িয়ে নেব। তবে এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলোকেও আলাদা রান্না করে খেয়ে নেব। কিন্তু আমার যেটা লাগবে ভেতরের নরম অংশটা লাগবে, সেই জন্য এই শক্ত অংশটাকে আমি বাদ দিয়ে দেব। ঠিক এইভাবে আমি এতটা ছাড়িয়ে নিয়েছি। এবারে এই শক্ত অংশটা কেটে নেব এবং মাঝখান থেকে আমি এটাকে একটু চিড়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে জলে ফেলে দেব, একটু এটাকে ধুয়ে নেব। তো দেখুন, এই কলার মোচার খোসাটা কিন্তু আমি কিন্তু ফেলবো না। এটার আরেকটা রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, তাই এটাকে এইভাবে ছাড়িয়ে আমি রেখে দেব। এটার রেসিপি আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে এই কলার মোচাটাকে সেদ্ধ করার জন্য উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, বর্ষাকালে উনুনটা ধরানো কিন্তু খুবই কষ্টের ব্যাপার। যতই জ্বালানি গুছিয়ে রাখা হোক না কেন, স্যাঁতস্যাঁতে ভিজে হয়ে যায়, যার জন্য উনুনটা ধরাতে একটু টাইম লাগে। এবার উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি, ধরাতে 15-20 মিনিট টাইম কিন্তু লেগে গেছে। এবারে এর মধ্যে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা তেতে গেছে, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, আর দেব 2টো শুকনো লঙ্কা আর 4টে কাজু। প্রথমে এই মশলাটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিব। সর্ষে, কাজু আর লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঢেলে ঠান্ডা করে নেব। আবারও কড়াটা বসিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল। এবারে জলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর খুব সামান্য একটু লবণ দিয়ে দেব। জলটাকে ফুটতে দেব, তারপর এর মধ্যে আমি কলার মোচাটা দিয়ে দেব। আগে প্রথমে একটু জলটাকে ফুটিয়ে নিচ্ছি। জলটা কিন্তু একদম ফুটে উঠেছে, এর মধ্যে আমি কলার মোচাটা দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আজকের এই কলার মোচার যে রেসিপিটা বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ ভাবে। এটা নিরামিষ দিনে বানিয়ে খেলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। তো এর জন্য যে মশলাটা আমি ভেজে রেখেছি ঠান্ডা হয়ে গেছে, এবারে মশলাটাকে গুঁড়ো করে নেব। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, এবারে এটাকে শিলের মধ্যে ঢেলে নিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, তবে যে কোনো ভর্তা বা বাটা শিলে যদি করা যায়, বাটা যায়, খুব সুন্দর কিন্তু টেস্ট হয়। সেই জন্য আমি এটাকে শিলে গুঁড়ো করে নিচ্ছি। সর্ষে, কাজু, লঙ্কাটাকে বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। আমি একটা মালা নারকেল আগে কুড়িয়ে রেখেছি, এই নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে বেটে নেব। আর এর সঙ্গে দেব 1/2 চামচ মতো চাল মগজ।
আর দেব 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে আবার বেটে নিচ্ছি। নারকেলটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। আমি নারকেলটাকে বেটে দিচ্ছি, আপনারা চাইলে নাও বাটতে পারেন, এমনি এটাকে মাখিয়ে দিলেও হবে, কিন্তু বেটে দিলে টেস্টটা সুন্দর হয়। 5 থেকে 7 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি, খুব সুন্দর কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। জল থেকে ছেঁকে তুলে নিয়ে এটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। তারপর এটাকে আমি শিলনোড়াতে বেটে নেব। তার আগে খুব ভালো করে এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। জন্য মোচাটাকে ছাড়ানোর ভয়ে সেই জন্য রান্না করে খাই না। তো এইভাবে ছাড়ানো বা কাটার ঝামেলাই থাকবে না, এইভাবে যদি রান্না করে খাওয়া যায় তো খুব কম টাইমের মধ্যে কিন্তু এটা রান্না করা যায়। এইভাবে একবার অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে এবং কোনো ঝামেলাই নেই। এটাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপর আবার ফিরে আসছি। কলার মোচাটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে জলটা নিংড়ে নেব। কতটা জল বেরোচ্ছে দেখুন। জলটা না বের করে নিলে কিন্তু এর ভর্তাটা একদম নরম হয়ে যাবে, সেই জন্য খুব ভালো করে জলটা আমি নিংড়ে নেব। এটাকে খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, সেদ্ধ না হলে কিন্তু ভালো বাটা যাবে না। এবারে ওই নারকেলের সঙ্গেই আমি এটা বেটে নেব। তার আগে দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ মতো চিনি। এই বাটাটা একটু মিষ্টি মিষ্টিও হবে, ঝালও হবে। আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে এটা বেটে নেব। তিলটা ছোট, তার জন্য আমি এটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। সবকিছু একসঙ্গে কিন্তু বেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা থেকে দিয়ে তারপর একটু হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। বন্ধুরা, আপনারা বিশ্বাস করতে পারবেন না, এইভাবে যদি একবার বানিয়ে খান না, আর মোচা কিন্তু অন্যরকম কোনো কিছু করেই খাবেন না। একবার এইভাবে শুধু বানিয়ে খান, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে খেয়ে কেমন লাগলো। একদম কিন্তু রেডি। এবারে আমি এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্লেটে সাজিয়ে নিয়েছি, এর উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। খাওয়ার সময় এইভাবে যদি সর্ষের তেল একটু ছড়িয়ে দিয়ে খাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন, রেডি হয়ে গেল আমার মোচার ভর্তা বা বাটা। একদম ঝামেলাহীন, কাটতেও সময় লাগলো না বা বাছতেও সময় লাগলো না। এইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে এবং খুব কম টাইমের মধ্যে বানানো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউবে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। কেমন লাগলো খেয়ে কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।